হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি রাইডার বয় অনু, আর আজকে আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আপনাদেরকে জানাই যে আমার ভিডিওর আসলে টপিক কি হবে। আজকে ভিডিওর টপিকটা হবে অতি সাধারণ একটি টপিক, বাট এই সাধারণ জিনিসটাই যদি আমরা না মানি, আমরা ফলো না করি, আমাদের যে বাইকটা আছে এই বাইকটা কিন্তু লং টার্মে ক্ষতিগ্রস্ত হবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। মোটরসাইকেলের ব্রেকিং পিরিয়ডটা হচ্ছে মূলত 0 থেকে 2000 কিলোমিটার কিংবা 2500 কিলোমিটার পর্যন্ত যে রাইডিংটা আমরা করি, এই রাইডিং টাইমে কিছু জিনিস মেনে চলতে হয়। তাহলে আপনার এই বাইকটার থেকে আপনি লং টার্মে কিছু ভালো সাপোর্ট পাবেন। একটা কোম্পানি যখন একটা নতুন বাইক তৈরি করে, তখন এই বাইকের ক্র্যাঙ্কশেক, রিং পিস্টনগুলো সব নতুন অবস্থায় থাকে। এগুলো অমসৃণ থাকে, মসৃণ থাকে না। এই অমসৃণ থাকার কারণে এখানে ঘর্ষণের সৃষ্টি হয় ইঞ্জিনের ভিতরে, আর এই ঘর্ষণের ফলে ইঞ্জিনটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এর আবার অপোজিট সাইডও আছে। এই ঘর্ষণের ফলে ইঞ্জিনের মুভিং পার্টগুলো ঘুরতে ঘুরতে এগুলো একটা শেপে চলে আসে। আর মূলত এই অমসৃণ অবস্থা থেকে মসৃণ অবস্থায় আসার জন্যই মূলত ব্রেকিং পিরিয়ডটাকে মানতে বলা হয়। সব কোম্পানি কিন্তু ব্রেকিং পিরিয়ডটাকে মানতে বলে। ব্রেকিং পিরিয়ড না মানলে আসলে কি ক্ষতি হবে সেটা আপনাদেরকে একটু জানাই। যদি আপনি ব্রেকিং পিরিয়ডটা না মানেন ঠিক মতো, তাহলে বাইকের পারফরমেন্স কিন্তু কমে যাবে, বাইকের লংজিভিটি কমে যাবে। আমরা এই বাইক থেকে যে টপ স্পিডটা আশা করি সেই টপ স্পিডটাও কমে যাবে এবং বাইকের মাইলেজটাও কমে যাবে। আর একটা বাইক আমরা এত টাকা দিয়ে কিনছি, এত শখ করে কিনছি, দেখে শুনে কিনছি, আর সেই বাইকটা থেকে যদি আমরা ওর আলটিমেট পারফরমেন্স না পাই, তাহলে তো আসলে সেইভাবে আর বাইকটা কেনার সার্থকতা হলো না। এবার জানাবো ব্রেকিং পিরিয়ডে আসলে কি কি মেনে চলা উচিত। ব্রেকিং পিরিয়ডে মেনে চলা উচিত যে হুটহাট বাইকে এক্সেলারেশন দেওয়া যাবে না। এক্সেলারেশন দেওয়া যাবে না বলতে হুটহাট টানা যাবে না। যেমন আমি হঠাৎ করেই 3-4 সেকেন্ডের ভিতরে 60 থেকে 70 কিলোমিটার বেগে টান দিলাম, এই কাজটা করা যাবে না। এই কাজটা করলে সমস্যা হবে কি, বাইকের যে ক্র্যাঙ্কশেক আছে, যে মুভিং পার্টসগুলো আছে, এগুলো হঠাৎ করে এই প্রেশারটা নিতে পারে না, যার কারণে ক্লাচ প্লেট কিন্তু আপনার লং টার্মে ক্ষতিগ্রস্ত হবে। 2 নাম্বার, সকালে উঠে বাইকটা কিছুক্ষণ স্টার্ট দিয়ে রাখতে হবে। কেন স্টার্ট দিয়ে রাখতে হবে? বাইকটা যদি আপনি কিছুক্ষণ স্টার্ট দিয়ে রাখেন সকালবেলা, সকালবেলা অথবা আমরা যদি অনেকক্ষণ পরে, যেমন সকালে অফিসে গেলে আমরা 8 থেকে 10 ঘন্টা পরে বাইকে স্টার্ট দিই, এখানে যে ইঞ্জিন অয়েলগুলো থাকে, ইঞ্জিন অয়েলগুলো কিন্তু একদম নিচে জমে থাকে। তো নিচে জমে থাকার কারণে পুরা ইঞ্জিনটাতে অয়েলটা থাকে না। তো আমরা যখন বাইক স্টার্ট দিব কিংবা সকালে বাইকটা স্টার্ট দেবো, তখন আমরা স্টার্ট দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তাহলে সুবিধাটা হবে কি, পুরা ইঞ্জিনটাতে ইঞ্জিন অয়েলটা পৌঁছাবে। এবং এটা কিন্তু আপনার একটা বাইক যখন লং টার্মে যাবে, সেই লং টার্মে গেলে কিন্তু সে তার আপনাকে আলটিমেট পারফরমেন্সটা দিবে। 3 নাম্বার, এটা আমরা সচরাচর দেখি, আমরা যখন বাইক স্টার্ট দিই তখন অনেক বেশি থ্রোটল ধরে রাখি। থ্রোটল বললে অনেকেই হয়তো বুঝতে পারবেন না, আমরা বাইকের পিক আপ ধরে রাখি, অনেক জোরে জোরে পিক আপ মারি, ভোঁ ভোঁ করে শব্দ করি। এই কাজটা করা যাবে না। এই কাজটা করলে কিন্তু আলটিমেটলি ইঞ্জিনেরই ক্ষতি হবে। 4 নাম্বার, নতুন বাইকে আপনাদেরকে আগেই বলেছি ক্র্যাঙ্কশেক, রিং পিস্টনগুলো নতুন থাকে, এগুলা মুভিং পার্টসগুলা খুব দ্রুত ক্ষয় হয়ে মসৃণ হয়। তো এই সময়তে আমরা করব কি, 400 থেকে 500 কিলোমিটারের মধ্যে প্রথম যখন বাইকটা কিনবো, প্রথম যে ইঞ্জিন অয়েলটা থাকে 400 থেকে 500 কিলোমিটারের মধ্যে আমরা ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব। কারণ এখানে যে ময়লাগুলো থাকবে সেগুলো কিন্তু সার্কেল করবে এবং বারবার ইঞ্জিনে ওটা লাগবে, বরং এটা আপনার ক্ষতি হবে। এই কারণে আমরা প্রথম 400 থেকে 500 কিলোমিটার পর ইঞ্জিন অয়েলটা ফেলে দিব। 5 নাম্বার, ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সাথে সাথে আমরা কি করব, যে অয়েল ফিল্টারটা থাকে অয়েল ফিল্টারটাও চেঞ্জ করব। অয়েল ফিল্টারটা চেঞ্জ করার কথা এই কারণে বলছি, কারণ অয়েল ফিল্টারের কাজ কি, আপনার এই অয়েলটাকে ছেঁকে আবার পরিষ্কার করে ইঞ্জিনে সার্কুলেট করা। এখন অয়েল ফিল্টারে যদি ময়লা দিয়ে ভরে যায়, সে কিন্তু আর ঠিক মতো থাকতে পারবে না। আর আপনি যখন অয়েল ফিল্টার চেঞ্জ না করে শুধুমাত্র অয়েলটা চেঞ্জ করবেন, অয়েলটা চেঞ্জ করলে হবে কি, ফিল্টারের ভিতরে ময়লা থাকছে, সে তো ঠিক মতো থাকতে পারবে না। তো আমাদের উচিত অয়েল চেঞ্জ করার সাথে সাথে অয়েল ফিল্টারটাও চেঞ্জ করা। 6 নাম্বার, বাইকের আরপিএম 4 থেকে 5000-এর ভিতরে রাখা। কেন রাখতে বলছি, একটা বাইক যখন আপনার নতুন অবস্থায় থাকে, আগেই বলেছি তার সব কিছু নতুন থাকে, ক্র্যাঙ্কশেপগুলা, হ্যান্ডেল, তারপর আপনার রকার আর্ম সব কিছু নতুন থাকে, সে সেইভাবে নিতে পারে না। আর আপনি যখন একটা নতুন জিনিসে অনেক হাই স্পিড দেবেন,
সে কিন্তু আপনার হাই স্পিডটা তুলতে গিয়ে তার এই মুভিং পার্টগুলো বেশি করে ক্ষয় করে ফেলবে। যেমন আপনারা বলি, একটা বাচ্চাকে যদি বলেন যে তুমি দৌড়াও, সে যদি টানা দৌড়াইতে যায় তাহলে সমস্যাটা কি হবে? সে কিন্তু কিছুক্ষণ দৌড়ায়েই হাঁপায় যাবে, সে আর দৌড়াইতে পারবে না। তারে যদি আপনি রেগুলার বেসিসে দৌড়াইতে দেন, কিছু কিছু সময় করে তাকে জায়গা করে দেন, আজকে তুমি এতটুকু দৌড়াও, কালকে এতটুকু দৌড়াও, এইভাবে যদি আপনি তারে প্র্যাকটিস করান, সে কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে। সেম একটা বাইকও। তো এই বিষয়টা মেনটেন করতে হবে। 4 থেকে 5,000 আরপিএমের ভিতরে আমরা রাখবো। প্রথম 2000 থেকে 2500 কিলোমিটার। 7 নাম্বার, একটা বাইক যখন আমরা হাইওয়েতে রাইড করব, তখন প্রথম অবস্থায় যখন আমরা নতুন কিনবো, তখন 50 থেকে 60 কিলোমিটার অথবা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা রাইড করার পরে আমরা 10 থেকে 15 মিনিটের একটা ব্রেক দিব। তাহলে হবে কি, ইঞ্জিনটা যেহেতু নতুন এবং ওভারহিট হয়ে যাচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা চলার কারণে, সেক্ষেত্রে সে একটা টাইম পাবে তাকে রেস্ট নেওয়ার জন্য। তা রেস্ট নেওয়ার জন্য টাইম পাবে বলতে সে একটু ঠান্ডা হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনিও একটু চা খেলেন, চা খেলে আপনিও একটু সতেজ হলেন, বাইকটা একটু ঠান্ডা হলো। কারণ নতুন বাইকে যখন আপনি টানা এরকম টানবেন বাইকটাকে 50 থেকে 60 কিলোমিটার কিংবা 1 থেকে 1.5 ঘন্টা, ও কিন্তু ওর পারফরমেন্স লুজ করবে এবং এটা আপনার হয়তো তখন মনে হবে না, কিন্তু আফটার এ লং পিরিয়ড অফ টাইম, 1 থেকে 1.5 বছর পরে বাইকটা 10 থেকে 12,000 কিলোমিটার রান করবে, তারপরে কিন্তু ওর পারফরমেন্স আলটিমেট পারফরমেন্সটা দিবে না, কারণ ওকে কিন্তু প্রথমে ওইভাবে আপনার সময় দেন। তো এই জিনিসটা মেনটেন করা উচিত। নেক্সট যে আমরা যাব সেটা হচ্ছে বাইকের ইউজার ম্যানুয়াল মেনটেন করা। ইউজার ম্যানুয়ালটা মেনটেন করা বলতে আমি বোঝাচ্ছি যে বাইকে যে আপনাদেরকে বাইক কেনার সময় একটা বই দেয়, সেই বইতে অনেক কিছু লেখা থাকে। এই বাইকটা আপনি কিভাবে চালাবেন না চালাবেন, এখানে কি ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন, টায়ার প্রেশার কত রাখবেন, বল রেসারটাকে কিভাবে আপনি অ্যাডজাস্ট করবেন, কিভাবে আপনি যে এই যে ডাম্পারের যে অয়েলটা আছে কখন চেঞ্জ করবেন, এগুলো কিন্তু লেখা থাকে। তো সেই গাইডটা মেনটেন করা। ইঞ্জিন অয়েলে আপনার সাপোজ আমি সুজুকি জিক্সার ব্যবহার করছি, আমার এখানে বলা আছে 20W40 ইউজ করা। এখন আমি যদি 10W30 ইউজ করি, ওর ইঞ্জিন কিন্তু এটা নিতে পারবে না, কারণ ইঞ্জিনটা তৈরি করা হয়েছে 20W40 ইউজ করার জন্য। তো এই জিনিসটা যদি আমরা মেনটেন করি, বাইকটা কিন্তু আমাদেরকে লং টার্মে ভালো একটা সাপোর্ট দিবে। তাহলে এই ছোট ছোট সাধারণ জিনিসগুলা যদি আপনারা ফলো করেন, তাহলে এই বাইকটা কিন্তু আপনাকে একটা ভবিষ্যতে ভালো একটা অ্যাসেট হবে। ও আপনাকে ভালো রাইডিং এক্সপেরিয়েন্স দেবে, ভালো ব্রেকিং কন্ট্রোল দিবে, ওর অ্যাক্সেসরিজগুলা কম লাগবে, তারপরে ও আপনাকে একটা লং মাইলেজ দেবে। আলটিমেটলি সে আপনাকে একটা ভালো সাপোর্ট দিবে। যদি বাইকের ব্রেকিং পিরিয়ড সম্পর্কে আর কিছু জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।